এবারে 2026 বিশ্বকাপ আমার বউ নিজেই বলেছে এবারেও যদি আর্জেন্টিনা যদি বিশ্বকাপ নিয়ে যায় এবারেও আমাকে আরো একটা বিয়ে করাবে বলেছে। আর্জেন্টিনা এমন একটা দেশ যেই দেশে বিয়ে নাই, বিয়ে ছাড়াই পটাকশন হয়। তোর মেসি ওই যে 3টা জন্ম দিছে বিয়ে করে নাই ওইটারে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অস্থির বাঙালির মজার একটি পর্ব নিয়ে। গাইজ, আগের পর্বগুলোর মতো এই পর্বেও মজা হবে ভরপুর। সো ইচ্ছা মতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। সেভেন আপ 3 পিস নিয়ে কি একটা অবস্থা! শেষ পর্যন্ত ছোট ভাইটার কাছে হেরেই গেল ব্রাজিল সাপোর্টার। অনেক চেষ্টা করেছিল জেতার জন্য, কিন্তু কোনোভাবেই পারে নাই। শেষে থাপ্পড় দিয়ে চলে গেছে, যেটা পুরাই ফাউল। তবে মাঝখানে রেফারির বাঁশি বাজানোটা কিন্তু মজার ছিল। এত জোরে বাঁশি বাজিয়েও দুজনকে থামাইতে পারতেছে না। আর্জেন্টিনা, আমি ব্রাজিল, এটা নিয়ে কথা কাটাকাটি হইতে হইতে ইনবক্সে আসছি। ইনবক্সে আসার পরে দু একটা কথা বলতে বলতে প্রেম হয়ে গেছে। গাইজ, আমার বুঝে আসে না, যেখানে মারামারি হওয়ার কথা সেখানে প্রেম হয় কিভাবে? আসলে কি বলবো, সবই হচ্ছে ভাগ্য। যাই হোক, সিঙ্গেলরা মাঝে মধ্যে কমেন্টে কথার কাটাকাটি করিয়েন, বলা যায় না কপালে থাকলে প্রেম হয়েও যেতে পারে। এইটা কোনো কথা বললেন? এটা পিছন না অন্য কিছু? দেখে মনে হচ্ছে হ্যামার দিয়ে পিটাইতেছে পুরাই RFL এর পাছা। তবে আমি চিন্তা করতেছি কি জানেন, মামা যেভাবে পিছনটা ইউজ করতেছে, একবার যদি পাছার নিচে বিচি দুইটা পড়তো তাহলে কি অবস্থাটাই না হতো। অন্যের বিপদ দেখে হাসা ঠিক না, সেটা জেনেও হেসে ফেলেছি। নৌকায় মানুষ কম হয়ে গিয়েছে, আর 2-4 জন উঠলে ভালো হতো, কি বলেন? আপনি আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? আর্জেন্টিনাতে ভালো ভালো প্লেয়ার আছে। একটা প্লেয়ারের নাম বলেন তো। মেসি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। এগুলো আর্জেন্টিনার প্লেয়ার। হ্যাঁ সাপোর্ট করেন? হ্যাঁ, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। কি বুঝলেন, আর্জেন্টিনার সেই রকম ভক্ত। তবে মেসির নামটা না নিলেও পারতো, বাংলাদেশি আরেকটা প্লেয়ারের নাম বলে দিলেও হতো, অন্তত আর্জেন্টিনার ইজ্জতটা বেঁচে যেত। যাই হোক, ভুল হলেও সমস্যা নাই, আপুটা সুন্দর আছে, কি বলেন? হায় হায়। আর এইদিকে 3 বছর প্রেম করে এখন বলে বিয়ে করবে না। তারপর প্রেমিকারও সোজা কথা, বিয়ে ছাড়া আর রাস্তা ছাড়বে না। তবে যাই বলেন, ছোটকালে আম্মুর কাছে টাকা চাইলে টাকা না দিলে কিন্তু আমরা এভাবেই শুয়ে পড়তাম, তাই না? এইটা কি ছিল? উপরে ব্রাজিল, নিচে আর্জেন্টিনা, কিছুই তো বুঝতে পারলাম না। ভাইটি মনে হয় দুই দলে একসাথে সাপোর্ট করে, তাই এই অবস্থা। বল যেদিকে যাবে বেচারা সেদিকেই গোল দিবে। কি বলবো, যাই হোক। यार ये कितनी औसम है यार। চোখ রাখো
আজ একটা গার্লফ্রেন্ড নাই বলে রাত বিরাইতে এইভাবে জ্বালানা দিয়ে ফলমূল দিতে পারি না, জীবনটাই বেদনা। বাঙালি যে কতটা দুষ্ট এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। একেই বলে মিউজিকের তালে তালে ডান্স, বিষয়টা সত্যি ইন্টারেস্টিং। এইবার কোন দল জিতবে? ব্রাজিল। আপনি তো আর্জেন্টিনার জার্সি পরে আছেন। ভুল হয়ে গেছে, আর্জেন্টিনা জিতবে। ভুলে সত্য কথা বের হয়ে গেল। বেচারা মনে মনে ব্রাজিল সাপোর্ট করে, কিন্তু পরিবারের চাপে আর্জেন্টিনা জার্সি পরতে হয়েছে, কিচ্ছু করার নাই। বুঝলাম না, আর্জেন্টিনা ফ্যানরা তো নিজেরাই নিজেদেরকে রোস্ট করে দিল। এরকম একটা জিনিস মিছিলে না নিলেও পারতো। যাই হোক, এই ভিডিও দেখে ব্রাজিল ফ্যানরা প্রচুর খুশি হবে। তেমন কিছু না, ব্রাজিল ফ্যানরা আর্জেন্টিনা ফ্যানদের শুধু বলেছিল পেনাল্টি, তারপর বাকিটা ইতিহাস। যারা ব্রাজিল করে তারা স্বৈরাচারের দোষক, তারা পাকিস্তানের এজেন্ট, তারা ভারতের দালাল, আমেরিকার চোখ। জাইমা রহমান দেখা যায় এক চান্সেই গোল দিয়ে ফেলেছে, নাকি প্রধানমন্ত্রী মেয়ে বলে গোলকিপার বল আটকায় নাই কে জানে। যাই হোক, জাইমা রহমানের উচিত এখন যে কোনো একটা বিশ্বকাপের নর্মাল দলে যোগ দেওয়া, কারণ উনার মতো প্লেয়ার খুবই বিরল। জীবন হতে হবে এরকম, যে কোনো পরিস্থিতিতে ডান্স ছাড়া যাবে না, প্রচুর নাচতে হবে। গাইজ, ব্রাজিল যেভাবে 2026-এর কাপ নেওয়ার স্বপ্ন দেখে, গাইজ দেশের গন্ডি পেরিয়ে প্যারিসের আইফেল টাওয়ারে আপার বক্ত পাওয়া গেছে। এই যে দেখুন, গাইজ এবারের বিশ্বকাপে আমাদের বাংলাদেশের নতুন একটা দল যোগ হয়েছে মনে হয়। বিশ্বকাপে 48 দলের পতাকা টানানো হয়েছে প্যারিস রোডে। এই যে যেমন এটা হচ্ছে ঘানার পতাকা, এটা হচ্ছে ব্রাজিলের পতাকা, এইটা হচ্ছে কি রে, এইটা আবার নতুন দল নাকি, তা আবার 3 স্টার, নতুন বিশ্বকাপ খেলতেছে নাকি আবার, দেখে আমি শিউরিত। এবার এই চুরির ঘটনাটি মনোযোগ দিয়ে দেখুন, আসলে নতুন নতুন চুর হলে যা হয় আর কি। কাজের প্রথম দিনেই ট্রেনিং মনে হয় এখনো ভালো করে কমপ্লিট হয় নাই, তাই এই অবস্থা। তবে চাচার প্রশংসা করতেই হয়, বেচারা ইনস্ট্যান্ট চুরকে হাতে নাতে ধরে ফেলেছে। আর্জেন্টিনা কোন দিকে একটু দর্শকরা শুনতেছে সবাই, যে আর্জেন্টিনা নামটা একটু ভালো করে শুনতেছে। আর্জেন্টিনা কোন 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 সমস্যা নেই, কোন ব্রাজিল বলেন দেখি, ব্রাজিল পান নাকি, ব্রাজিল কও বলেন, ব্রাজিল বেচারা সংক্ষেপে বলেছে, আপনারা কেউ কোনো কিছু মনে করিয়েন না। তবে ব্রাজিল আর্জেন্টিনা বলতে পারুক বা না পারুক, এই ডায়লগটা ঠিকই বলতে পারে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মাঝ পথে তুরে যেতে হয়। এই কারণেই, শুধু এই কারণেই আমি প্রেম প্রীতি করি না, গার্লফ্রেন্ডের জ্বালায় আড্ডা দিতে গিয়েও শান্তি নাই। রে বাবা উঠালে। আর্জেন্টিনা সাপোর্টারদের দেখলে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছাই করে, পেনাল্টির বাংলা কি?
পেনাল্টির বাংলা এটা কি কি আমি আমার সঠিক জানা নেই। আসলে এই পেনাল্টির বাংলা কি যারা জানেন তারা কমেন্টে অবশ্যই শেয়ার করে যাবেন। তবে এখন আবার আর্জেন্টিনা ফ্যানরা পেনাল্টির বাংলা সেবে না বলে দিয়েন না, ব্রাজিল সাপোর্টাররা কিন্তু রাগ করবে। साले को बम से उड़ा दूंगा एक। বাঙালি মানেই বিনোদন, এরা যেখানেই যাক না কেন এসব উল্টাপাল্টা কাজ করবে। এই ইতরগুলো আমাদের বাংলাদেশের ইজ্জত মেরে ফেলেছে। আজকালকার পুকিগুলা অনেক দুষ্ট, দেখুন দাদার সাথে কাজটা করলো কি। নেইমারের 1 বছরের যে হাসপাতাল খরচ ওই টাকাটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয় ওই টাকাতে আপনি কি কি করতে পারবেন মনে হয়? যদি নেইমারের 1 বছর খরচ হতো আমার ডার্লিং ডেলে আমি ঘুরতে যাব, আমার ডার্লিং ডেলে আমি ঘুরতে যাব। একেবারে সোজা উত্তর, কোনো ভেজাল নাই। তবে এই কথা শুনে চাচার ডার্লিং চাচি কিন্তু সেই খুশি। তুমি আচ্ছা তুমি চুরি করতে আসলে এই জার্সিটা গেলে কিনলা শোনো, এটা কি তোমার এটা কি তোমার ফেভারিট গেঞ্জি? হ্যাঁ তোমার পছন্দের প্লেয়ারের নাম কি? তোমার প্রিয় প্লেয়ারের নাম কি? নেইমার। ব্রাজিলের আর সামান্যতম ইজ্জত রাখলো না, ওই চুরি করতে যাবে ভালো কথা, তাই বলে ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে যাবে। ব্রাজিল ফ্যানদের মান সম্মানের কথা একটিবারও চিন্তা করলো না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি। যাই হোক, সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।